স্টুডেন্টস আজকে আমি কোশ্চেন নাম্বার 11 সমাধান করব। যদি এটা এপির প্রথম nটা পদের যোগফল 4n - n স্কয়ার তেনতে ইয়ার প্রথম পদ s1 কি? তাহলে প্রথম পদ s1 কইছে, আমরা প্রথম পদ a বা a1 দিয়ে জানি, কিন্তু এটা কইছে s1 একই কথা। ওটা প্রথম nটা পদের যোগফল দ্বিতীয় পদ কি একে ধরে তৃতীয় আর দশম আর nতম পদ কেটা নির্ণয় করা। খুব ইজি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। তাহলে দিয়া আছে কইছে nটা পদের যোগফল তার মানে ওটা হলো sn এর মান, যোগফলের মান। তাহলে sn = 4n - n স্কয়ার। এর আগে আমি যে কোশ্চেন নাম্বার 10 সমাধান করছি, আগে আছে an = মান গেলে আছে, তাহলে n এর জায়গায় আমরা 1 2 3 এমন করে মান বাই করছি, সেম ভাবে বাই করব। তাহলে n এর মান প্রথমে আমি n এর মান 1 বাই করি, তাহলে s1 = 4 * n এর জায়গায় দেব 1 - 1 আর আছে স্কয়ার দিলাম, তাহলে হয়ে গেল 4 কে 4 1 স্কয়ার মানে 1, তাহলে 4 - 1 হলো 3। তারপরে বাই করি আমি s2 হলো 4 * n এর জায়গায় 2 - n এর জায়গায় 2 আর স্কয়ার আছে লব স্কয়ার, 4 * 8 - 2 স্কয়ার মানে 4, তাহলে 8 - 4 তাহলে হবে 4। আর একটা আমি বাই করি s3, সেম ভাবে 4 * 3 - 3 স্কয়ার = 3 4 12 - 3 স্কয়ার মানে 9, 12 - 9 হবে 3। তাহলে আমরা s1 s2 s3 তিনটে আমরা মান পেলাম। স্টুডেন্ট তারপরে কইছে এপিটর প্রথম পদ a, আমি a বলে দিছি, এরা s1 কইছে, তাহলে a = s1 একই কথা। তাহলে s1 এর মান পাচ্ছি আমি 3। আর একটা কইছে প্রথম পদ দুটার যোগফল, যেটা s2 বানাইছে s2 এর মান। এলা কইছে দ্বিতীয় পদ হবো, দ্বিতীয় পদতে আমি প্রথম পদ মাইনাস করব, তাহলে s2 - s1, s2 এর মান আছে, s2 এর মান বাড়াইছে আগে 4 - s1 এর মান বাড়াইছে 3, 4 - 3 তাহলে হবে 1। তারপরে কইছে তৃতীয় পদ a3, s3 - s2, s3 এর মান বাড়াইছে 3 - s2 এর মান বাড়াইছে 4, বড়টার মধ্যে মাইনাস হলে মাইনাস হবে, তাহলে 4 তাই 3 গেলে হবে 1, তার মানে হচ্ছে 3 - 4 হলে হবে -1। তাহলে আমরা প্রথম পদ পেলাম, প্রথম পদ দুটার যোগফল পেলাম, দ্বিতীয় পদ পেলাম, তৃতীয় পদ পেলাম। তারপরে আগে কইছে দশম আর nতম পদ কেটা নির্ণয় করা। তাহলে প্রথমে আগে সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্স ডির মান লিখবো। আমি ডির মানটা বাই করে আসি, তলে লেই যাবেন, জায়গার অভাব জন্য আমি উপরে লেই আসি। তাহলে d = হবো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে a2 - a1, a2 এর মান পাচ্ছি 1 মাইনাস এর মান পাচ্ছি 3, তাহলে 1 - 3 হলে হবে -2। এলা আমি বাই করব দশম পদ a10 এর ফর্মুলা আছে a + 9d, তাহলে এর মান পাচ্ছি 3 প্লাস 9 * d এর মান পাইলে -2, 3 প্লাস মাইনাসে মাইনাস 9 * 18, তাহলে 3 - 18 আছে, তাহলে হবে -15। তাহলে a10 পাইলাম। আরটা কইছে nতম পদ কেটা নির্ণয় করা, তাহলে an এর মান বাই করা লাগবো। তাহলে an এর ফর্মুলা পাচ্ছি n = a + n - 1 * d, এলা a এর মান পাচ্ছি 3 প্লাস n এর মান তো পাই নাই n - 1, d এর মান পাচ্ছি -2, 3 প্লাস মাইনাসে -2 এর সাথে যদি আমি n ইনটু করি তাহলে হবে 2n, মাইনাস হবে প্লাস, তাহলে 2 কে 2, 2 + 3 তাহলে হবে 5 মাইনাস আছে আর 2n। এটা আগে বাই করবেন কইছে nতম পদ পাইলাম, তাহলে 5 - 2n। তাহলে আমরা একটা মান পাইলাম, আমরা s1 এর মান পাইলাম 3, প্রথম পদ দুটার যোগফল পাইলাম 4, দ্বিতীয় পদ পাইলাম 1, তৃতীয় পদ পাইলাম -1, d এর মান পাইলাম যেটা সাধারণ অন্তর -2, আর a10 পাইলাম -15, আর an এর মান পাইলাম 5 - 2n। তো স্টুডেন্ট কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে এটা প্র্যাকটিস করবে। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।